রপ্তানি আয়ে গতি ধরে রেখেছে বাংলাদেশ। নতুন বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে ৩৬৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এবং রপ্তানি প্রবৃদ্ধি আগের বছর একই সময়ের চেয়ে প্রায় ৮ ভাগের মতো বেশি। সব মিলিয়ে অর্থ বছরের প্রথম ৭ মাসে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২,৪১৭ কোটি ডলার। রপ্তানি প্রবৃদ্ধি ১৩ ভাগের কিছুটা বেশি। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়েও যে লক্ষ্যমাত্রাটা ধরা হয়েছিল ৭ মাসের জন্য রপ্তানির, সেটি থেকেও প্রায় ৮ ভাগ বেশি। রপ্তানি আয়ের বড় অংশটি এসেছে তৈরি পোশাক থেকে। আমরা যদি দেখি যে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় কতটা এসেছে, তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে ২,০২১ কোটি ডলার। প্রবৃদ্ধি এক্ষেত্রে ১৪.৫ ভাগের বেশি, আর এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৭.৫ ভাগ বেশি। তৈরি পোশাকের বড় রপ্তানি আয়ের বড় দুটি খাত নিট পোশাক এবং ওভেন পোশাক। নিট পোশাক কিন্তু ১,০১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ১৪ ভাগের মতো। আর ওভেন পোশাক রপ্তানি করা গেছে ১,০০৭ কোটি ডলারের, এক্ষেত্রে ওভেনের প্রবৃদ্ধি কিন্তু নিট পোশাককে ছাড়িয়ে গেছে, প্রবৃদ্ধি প্রায় ১৫ ভাগের বেশি। তৈরি পোশাক রপ্তানিতে ভালো করলেও দ্বিতীয় প্রধান রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য কিন্তু ভালো করা যায়নি, বরং চামড়াজাত পণ্যের রপ্তানি কমে গেছে আগের বছর একই সময়ের চেয়ে প্রায় ১২ ভাগের মতো। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৬২ কোটি ৬০ লাখ ডলারের। পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও কমে গেছে প্রায় ১/৪ মতো। এক্ষেত্রে প্রবৃদ্ধি কমার হার ২৪.৬৬ ভাগ, আর ৪৯ কোটি ৮০ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। একই অবস্থা হোম টেক্সটাইলেও প্রায় ১ ভাগের মতো রপ্তানি কমে গেছে, রপ্তানি হয়েছে ৪৯ কোটি ডলারের। খুব একটা ভালো করেনি হিমায়িত মাছ রপ্তানিও, রপ্তানি হয়েছে ৩৬ কোটি ডলারের পণ্য, প্রবৃদ্ধি এক্ষেত্রে মাত্র ২ ভাগ।